এক আল্লাহর বুড়া বান্দা, এমন কোনো গুনাহ নাই যে বান্দা করে নাই। ডাকাতি করেছে, সন্ত্রাসী করেছে, ঘুমের বিছানায় গিয়া বড় টেনশন, কত অন্যায় করলাম, কত সন্ত্রাসী করলাম, ঘুম আসে না। আয়নার মধ্যে তাকায় দেখে জারি চুল সব পেকে গেল। ডানে তাকায় দেখে কোনো বন্ধু নাই, বামে তাকায় দেখে সমবয়সী কেউ নাই, সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমি আর দুনিয়ার জমিনে কয়দিন বাঁচবো? আল্লাহর ভয় একটু অন্তরে আসলো। এইবার আল্লাহর বান্দা তওবা করার জন্য রওনা হয়ে গেল। মসজিদের বারান্দায় গিয়া হাজির। ইমাম সাহেব তাকায় দেখেন এলাকার বড় সন্ত্রাস মসজিদের বারান্দায় হাজির। ইমাম সাহেব ভয়ে পেয়ে গেল। সন্ত্রাস ডাক দিয়া বলে, ইমাম সাহেব ভয় পাবেন না, আমি আপনাকে মারার জন্য আসছি না, আমি আসছি তওবা করার জন্য। এই ইমাম সাহেব, আমি তো এত গুনাহ করলাম, সন্ত্রাসী করলাম, ডাকাতি করলাম, আমার গুনার কোনো অভাব নাই, আমার গুনার কোনো শেষ নাই, এমন কোনো গুনাহ নাই যে আমি বান্দা করি নাই, নাজাতের কোনো পথ আসেনি। এইবার ইমাম সাহেব ডাক দিয়া বলে, আরে আল্লাহর গোলাম, পাহাড় সম পরিমাণ গুনাহ করিয়াও যদি আমার আল্লাহর দরবারে খাঁটি নিয়তে তওবা করতে পারো, আমার আল্লাহ ওই বান্দাকে মাফ করে দেয়। পাহাড় সম পরিমাণ গুনাহ করিয়াও যদি আমার আল্লাহর দরবারে খাঁটি নিয়তে তওবা করো, আমার আল্লাহ তাকে মাফ করে দেয়। এরে আল্লাহর গোলাম, ইমাম সাহেব ডাক দিয়া বলে, এরে আল্লাহর গোলাম, পরামর্শ দিয়া দিল, বাড়িতে যাও, মুসল্লা বিছাইয়া আল্লাহর দরবারে তওবা করে কান্নাকাটি করবা। এবার আল্লাহর বান্দা রাত্রিবেলা মুসল্লা বিছাইয়া যায়, নামাজ বিছাইয়া আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করলো তওবা করে। এমন অঝোর দ্বারা কান্না, এমন কান্না শুরু করলো। কান্না করার কিছুক্ষণ পর গাইবি থেকে কে যেন আওয়াজ করে ডাক দিয়া বলে, আরে আল্লাহর বুড়া বান্দা, তোর কান্না করে কোনো লাভ নাই, তোর কান্না করার কোনো লাভ নাই, কান্না বন্ধ করে দে, তোর নামটা জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। এইবার আল্লাহর বান্দা কান্নার মাত্রা আরো বাড়ায় দিল। এমন অঝোর দ্বারা কান্না। কিছুক্ষণ কান্না করার পর বিবি সাহেবা পেছন থেকে ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনি কেন কান্না করেন? গাইবি আওয়াজ থেকে কে যেন আপনাকে ডাক দিয়া বলল, আপনার কান্না করে কোনো লাভ নাই, আপনার নামটা জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। এইবার বুড়া বান্দা ডাক দিয়া বলে, আরে বিবি আমার, তাহলে বলো আল্লাহর দরজা ছাড়া অন্য কারো দরজা আসেনি? এবার বিবি সাহেবা ডাক দিয়া বলে, স্বামী আমার, আমার আল্লাহর দরজা ছাড়া অন্য কারো দরজা নাই। এইবার বুড়া বান্দা ডাক দিয়া বলে, বিবি আমার, আল্লাহর দরজা ছাড়া যদি অন্য কারো দরজা না থাকে, তাহলে আমি আল্লাহর দরবারে কান্না করতেই থাকবো। আমি গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, এত গুনাহ করলাম, আমার গুনার কোনো শেষ নাই, এমন কোনো গুনাহ নাই যে আমি করি নাই। কবরে যাওয়ার পর আমি নিস্তার না। আমার সন্তানদেরকে মানুষ চোরের সন্তান বলবে, সন্ত্রাসের সন্তান বলবে, ডাকাতের সন্তান বলবে। আমি গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, তওবা করতে চাই। আল্লাহর দরবারে আবার কান্না করতে শুরু করলেন। এমন অঝোর দ্বারা কান্না। আবার কিছুক্ষণ পর গাইবি থেকে আওয়াজ ডাক দিয়া বলে, রে বুড়া বান্দা, তুই আর কানবি না, তোর নামটা এখন জাহান্নামের খাতায় নাই, তোর নামটা এখন জাহান্নামের খাতা থেকে কাইটা জান্নাতের খাঁটি তওবা করার কারণে জান্নাতের খাতায় লেখা হয়ে গেছে। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा
মাশুক হায়। এরে যুবক আল্লাহর গোলাম, ইমানটারে মজবুত করে সামনে আগায় যাও। এরে আল্লাহর গোলাম যুবক, ওই ফিলিস্তিনি মুসলমানদের দিকে তাকায় দেখো, আল্লাহ তাআলা তাদের ইমানকে এত মজবুত করে দিলেন। বেঈমান ইসরায়েলের বাচ্চারা এত অত্যাচার করে, এত আক্রমণ করে, এরপরও কোনো আফসোস নাই। কত মুসলমান শহীদ হয়ে গেল। সন্তানের সামনে মা বাবা শহীদ হয়ে যায়, মা বাবার সামনে সন্তান শহীদ হয়ে যায়, এরপরও কোনো আফসোস নাই, এরপরও কোনো আফসোস নাই। এক বাবাকে দেখি মিষ্টি বিতরণ করে সবাই ডাক দিয়া বলে, এই সন্তানের বাবা, আপনার 6 সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল, আপনি কেন মুখে এত হাসি কেন? ওই বাবা ডাক দিয়া বলে, আরে আল্লাহর গোলাম, আমাকে আল্লাহ 6 সন্তান দান করেছেন, 6 সন্তান আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল, শুকরিয়া তান আমি মিষ্টি বিতরণ করতেছি। আমি আমার মনে বড় আনন্দ, কারণ আমি শহীদদের বাবা হতে পেরেছি। আমিও অপেক্ষায় আছি আল্লাহ যেন আমাকে এই রাস্তায় কবুল করে নেয়। আরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা তাদের ইমানকে কত মজবুত করে দিলেন। ইমানটারে মজবুত করে নেও রে গোলাম, পাক্কা ইমানের বড় দাম। ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, ইমানটাকে মজবুত করে নেও। ও মা, আপনারা তো বড় দামি। কেমন দামি? আপনাদের ইবাদত বন্দেগী তো আল্লাহর দরবারে দ্রুত দ্রুত কবুল হয়। ও মা, আল্লাহর নবী হাদিসের মধ্যে স্পষ্ট জানাইয়া দেয়, কোন নারী যদি 4টা আমল করে, কয়টা আমল? কোন নারী যদি 4টা কাজ করে, ওই নারীর জন্য আল্লাহর জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা আতাআত বালাহা হাফিজাত ফুরুজাহা। কোন নারী যদি 4টা আমল করে, ওই নারীর জন্য আল্লাহর জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। 1 নাম্বার, ইদা সাল্লাত খামসাহা, কোন নারী যদি 5 বেলার নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা আদায় করে, আতাআত বালাহা, 3 নাম্বার, স্বামীর আনুগত্য করে, 4 নাম্বার, হাফিজাত ফুরুজাহা, নিজের সতীত্ব হেফাজত করে। কোন নারীর ভিতরে যদি এই 4টা গুণ পাওয়া যায়, ওই নারীর জন্য আল্লাহর জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। ও মা, আপনারা তো খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মা, আপনারা তো নবীদের মা, আপনারা তো ওলিদের মা। ও মা, আপনিও তো একজন নারী, কোরআনওয়ালার মাও তো একজন মা। ও মা, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মা কেমন মা? খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মা বলে, ও মুঈনুদ্দিন, আল্লাহ আজ তোকে এত সম্মান দান করেছেন, ভারতের মধ্যে 96 লক্ষ বিধর্মীতর হাতে কালেমা পড়েছে। এর পেছনে আমি মায়ের কত ত্যাগ তুই জানো না? তুই দুনিয়াতে আসার পরে আমি মা তোরে যতদিন দুধ পান করাইছি, একটা ফোঁটা দুধও বিনা উজুতে তোর মুখে দেই নাই। ও আম্মা জানেরা, আল্লাহর ইবাদত করেন, ইমানটারে মজবুত করে নেন, সতীত্বের হেফাজত করে। আপনাদের বড় দাম, আপনাদের ইবাদতের বড় দাম। আল্লাহর কাছে তওবা করে নেন। জীবনে যত গুনাহ করেছেন, পেছনে বহু গুনাহ করেছেন, যতই গুনাহ করেছেন, আল্লাহর কাছে খাঁটি নিয়তে তওবা করে নেন। আল্লাহর দরবারে যদি কোনো বান্দা খাঁটি নিয়তে তওবা করে নেয়, আমার আল্লাহ ওই বান্দাকে মাফ করে দেয়। আল্লাহ তাআলা তো স্পষ্ট কোরআনের মধ্যে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা করো, তওবার মতো যদি তওবা করতে পারো, ক্ষমার মতো যদি ক্ষমা চাইতে পারো, চোখের পানি ছেড়ে ছাড়ার মতো যদি ছেড়ে আল্লাহর কাছে কান্না করে খাঁটি নিয়তে তওবা করতে পারো, আল্লাহ বলে, বান্দা তোর তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করতে দেরি করব না। এরে বান্দা, আমার আল্লাহ কত দয়াময়। তুমি কয়টা অন্যায় করেছো, কয়টা গুনাহ করেছো, কয়টা বড় বড় অন্যায় তুমি করেছো, কয়টা রোজা তুমি ভেঙে দিয়েছো, কয়টা নামাজ তুমি ছেড়ে দিয়েছো। আরে বান্দা, ভালো করে মনে রাখবা, তোমার গুনাহ যতই বড় হোক না কেন, ভালো করে মনে রাখবা, আমার আল্লাহর রহমত দয়া তার থেকেও বেশি বড়। আমার আল্লাহর রহমত যে কত বড়, কত বড়,
আমরা কল্পনাও করতে পারবো না। আরে আল্লাহর গোলাম, আল্লাহর নবী তো হাদিসের মধ্যে জানাইয়া দেয়, আল্লাহ তাআলা আরশের উপর একটা সাইনবোর্ড টানাইলেন। ওই সাইনবোর্ডের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট লিখে দিলেন, ইন্না রহমাতি সাবাকাত গাদাবি, আমি আল্লাহর রাগও আছে, আমি আল্লাহর দয়াও আছে, কিন্তু আমি আল্লাহর রাগের থেকে আমি আল্লাহর দয়া অনেক বেশি। আল্লাহর দয়া যে কত বড়, কত বড় আমরা কল্পনাও করতে পারবো না। আরে আল্লাহর গোলাম, আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয়, আল্লাহ তাআলা রহমতটাকে, মায়াটাকে 100টা ভাগ করলেন। 100 ভাগের মধ্যে 99 ভাগ আল্লাহ তাআলা তার নিজের কাছে রেখে দিলেন, আর মাত্র 1 ভাগ গোটা মাখলুকাতের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিলেন। 1 ভাগ মায়ার যে এত পাওয়ার, 1 ভাগ মায়া দিয়েই তাকায় দেখো, সন্তানের সামনে তার মা বাবাকে কেউ কিছু বলতে পারে না, গালি দিতে পারে না। মা বাবার সামনে সন্তানরে কেউ কিছু বলতে পারে না। একটা মুরগির সামনে তার বাচ্চাগুলাকে চিলে তাপা দিতে পারে না। 1 ভাগ মায়ার যে এত পাওয়ার, 1 ভাগ মায়া দিয়েই তাকায় দেখো, কত ভালোবাসার গান। আবার সামনে আসতেছে 14 ফেব্রুয়ারি, চলে গেছে মনে না, এই সামনে চলে গেছে 14 ফেব্রুয়ারি গতকাল। আরে আল্লাহর গোলাম, মহান ভালোবাসার দিবস। সাবধান করে বলে দেই রে যুবক, মহান ভালোবাসার দিবস 14 ফেব্রুয়ারি মুসলমানদের জন্য না, 14 ফেব্রুয়ারি হলো বেঈমানদের জন্য। বাংলাদেশের কিছু বড় বড় নাস্তিকের বাচ্চারা এগুলো বাংলাদেশের মধ্যে নিয়ে আসছে, এগুলো মুসলমানদের জন্য না। সাবধান করে বলে দেই, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, আপনারা ওই দিনগুলোতে বাইরে বের হবেন না, উল্টা পাল্টা কাজ করবেন না। যদি উল্টা পাল্টা কাজ করেন তাহলে বমি বমি ভাব হবে, ঠিক কিনা? আরে আল্লাহর গোলাম, বলছিলাম আল্লাহর কাছে খাঁটি নিয়তে তওবা করে নাও। আল্লাহর নবী হাদিসের মধ্যে জানাইয়া দেয়, আত্তা ইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, আল্লাহর কাছে গুনাহের থেকে তওবা করনেওয়ালা ব্যক্তি এমন, একটা গর্ভবতী মায়ের পেট থেকে একটা শিশু সন্তান দুনিয়ার জমিনে আসার পর ওই সন্তানের আমল নামায় যেমন কোনো গুনাহ থাকে না, একজন গুনাহগার বান্দা যখন আল্লাহর কাছে খাঁটি নিয়তে তওবা করে নেয়, ওই বান্দার আমল নামায়ও কোনো গুনাহ থাকে না। শুধু তাই না, আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয়, কুল্লুকুম খাত্তা, আরে উম্মত তোমরা সবাই পাপী, ওয়া খায়রুল খাত্তাইয়াত তাওয়াবুন, তবে পাপীদের মধ্যে সবচেয়ে ভালো পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পর তওবা করতে দেরি করে না। আরে বান্দা, তওবার বড় দাম। আল্লাহর দরবারে তওবার দরজা সব সময় খোলা থাকে। আরে বান্দা, তওবার দরজা সব সময় খোলা থাকে, মাত্র 2টা সময় তওবার দরজা বন্ধ হয়ে যায়। কয় সময়? মাত্র 2 সময় তওবার দরজা বন্ধ হয়ে যায়। মালাকুল মউত যখন আপনার জান ধরে টান দিবে, তখন আর তওবা করার সুযোগ নাই। 2 নাম্বার, যখন পূর্ব দিক থেকে যখন সূর্য না ওঠে, পশ্চিম দিক থেকে ওঠা শুরু করবে, তখন আর তওবা করার সুযোগ নাই। আরে বান্দা, তুমি তো বলতে পারবা না তোমার মরণ কখন হয়ে যায়, কখন তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবা। মানুষ তো হঠাৎ করেও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় স্ট্রোক করে। আরে বান্দা, তুমি তো বলতে পারবা না মানুষ তো হঠাৎ করে মরে যায়। সময় থাকতে আল্লাহর দরবারে তওবা করে নাও। আরে বান্দা, খাঁটি তওবার বড় দাম। তুমি কত বড় গুনাহ করেছো, কত বড় অন্যায় করেছো, তোমার থেকে বড় বড় গুনাহগারদেরকে আমার আল্লাহ মাফ করে দিলেন, তোমার থেকে বড় বড় অন্যায়কারীদেরকে আমার আল্লাহ মাফ করে দিলেন। এক আল্লাহর বুড়া বান্দা, এমন কোনো গুনাহ নাই যে বান্দা করে নাই। ডাকাতি করেছে, সন্ত্রাসী করেছে, গুমের বিছানায় গিয়া বড় টেনশন, কত অন্যায় করলাম, কত সন্ত্রাসী করলাম, ঘুম আসে না। আয়নার মধ্যে তাকায় দেখে জারি চুল সব পেকে গেল। ডানে তাকায় দেখে কোনো বন্ধু নাই, বামে তাকায় দেখে সমবয়সী কেউ নাই, সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমি আর দুনিয়ার জমিনে কয়দিন বাঁচবো? আল্লাহর ভয় একটু অন্তরে আসলো। এইবার আল্লাহর বান্দা তওবা করার জন্য রওনা হয়ে গেল। মসজিদের বারান্দায় গিয়া হাজির।
ইমাম সাহেব তাকায় দেখেন এলাকার বড় সন্ত্রাস মসজিদের বারান্দায় হাজির। ইমাম সাহেব ভয়ে পেয়ে গেল। সন্ত্রাস ডাক দিয়া বলে, ইমাম সাহেব ভয়ে পাবেন না, আমি আপনাকে মারার জন্য আসছি না, আমি আসছি তওবা করার জন্য। এই ইমাম সাহেব, আমি তো এত গুনাহ করলাম, সন্ত্রাসী করলাম, ডাকাতি করলাম, আমার গুনার কোনো অভাব নাই, আমার গুনার কোনো শেষ নাই, এমন কোনো গুনাহ নাই যে আমি বান্দা করি নাই, নাজাতের কোনো পথ আসেনি। এইবার ইমাম সাহেব ডাক দিয়া বলে, আরে আল্লাহর গোলাম, পাহাড় সম পরিমাণ গুনাহ করিয়াও যদি আমার আল্লাহর দরবারে খাঁটি নিয়তে তওবা করতে পারো, আমার আল্লাহ ওই বান্দাকে মাফ করে দেয়। পাহাড় সম পরিমাণ গুনাহ করিয়াও যদি আমার আল্লাহর দরবারে খাঁটি নিয়তে তওবা করো, আমার আল্লাহ তাকে মাফ করে দেয়। এরে আল্লাহর গোলাম, ইমাম সাহেব ডাক দিয়া বলে, এরে আল্লাহর গোলাম, পরামর্শ দিয়া দিল, বাড়িতে যাও, মুসল্লা বিছাইয়া আল্লাহর দরবারে তওবা করে কান্নাকাটি করবা। এবার আল্লাহর বান্দা রাত্রিবেলা মুসল্লা বিছাইয়া যায়, নামাজ বিছাইয়া আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করলো তওবা করে। এমন অঝোর দ্বারা কান্না, এমন কান্না শুরু করলো। কান্না করার কিছুক্ষণ পর গাইবি থেকে কে যেন আওয়াজ করে ডাক দিয়া বলে, আরে আল্লাহর বুড়া বান্দা, তোর কান্না করে কোনো লাভ নাই, তোর কান্না করার কোনো লাভ নাই, কান্না বন্ধ করে দে, তোর নামটা জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। এইবার আল্লাহর বান্দা কান্নার মাত্রা আরো বাড়ায় দিল। এমন অঝোর দ্বারা কান্না। কিছুক্ষণ কান্না করার পর বিবি সাহেবা পেছন থেকে ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনি কেন কান্না করেন? গাইবি আওয়াজ থেকে কে যেন আপনাকে ডাক দিয়া বলল, আপনার কান্না করে কোনো লাভ নাই, আপনার নামটা জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। এইবার বুড়া বান্দা ডাক দিয়া বলে, আরে বিবি আমার, তাহলে বলো, আল্লাহর দরজা ছাড়া অন্য কারো দরজা আসেনি? এবার বিবি সাহেবা ডাক দিয়া বলে, স্বামী আমার, আমার আল্লাহর দরজা ছাড়া অন্য কারো দরজা নাই। এইবার বুড়া বান্দা ডাক দিয়া বলে, বিবি আমার, আল্লাহর দরজা ছাড়া যদি অন্য কারো দরজা না থাকে, তাহলে আমি আল্লাহর দরবারে কান্না করতেই থাকবো, আমি গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, এত গুনাহ করলাম, আমার গুনার কোনো শেষ নাই, এমন কোনো গুনাহ নাই যে আমি করি নাই, কবরে যাওয়ার পর আমি নিস্তার না। আমার সন্তানদেরকে মানুষ চোরের সন্তান বলবে, সন্ত্রাসের সন্তান বলবে, ডাকাতের সন্তান বলবে, আমি গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, তওবা করতে চাই। আল্লাহর দরবারে আবার কান্না করতে শুরু করলেন। এমন অঝোর দ্বারা কান্না। আবার কিছুক্ষণ পর গাইবি থেকে আওয়াজ ডাক দিয়া বলে, রে বুড়া বান্দা, তুই আর কানবি না, তোর নামটা এখন জাহান্নামের খাতায় নাই, তোর নামটা এখন জাহান্নামের খাতা থেকে কাইটা জান্নাতের খাঁটি তওবা করার কারণে জান্নাতের খাতায় লেখা হয়ে গেছে। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अरे अल्लाहर गुलाम, अल्लाहर काছে तौबा करे नाও। তওবার দরজা সব সময় খোলা থাকে। তুমি কত অন্যায় করেছো, কত বড় বড় গুনাহ করেছো, তোমার থেকে কত বড় বড় গুনাহগারকে আমার আল্লাহ মাফ করে দিলেন। তুমি তওবা করলে তোমাকে কেন আল্লাহ মাফ করবে না? আরে বান্দা, শুধু তাই না, খাঁটি তওবার বড় দাম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আরে বান্দা, তুমি কত গুনাহ করেছো, কত অন্যায় তুমি করেছো। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم।
আল্লাহ ডাক দিয়া বলেন, ও আমার আদরের প্রিয় বান্দা বান্দিরা, তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যাও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ফলে আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ চূড়ান্ত ক্ষমাশীল ও দয়াবান। আমার আল্লাহর মতো দয়াময় কেউ আসেনি। আমার আল্লাহ এত দয়াবান। আরে আল্লাহর গোলাম, কত বড় বড় গুনাহগারকে আমার আল্লাহ মাফ করে দিয়েছেন, তুমি তওবা করলে আমার আল্লাহ তোমাকে কেন মাফ করবে না? বনি ইসরাইলের এক যুবক কতালাতি সাতাম ওয়া তিসঈনা নাফসা, ৯৯টা হত্যা করেছে। ৯৯টা খুন করার পর অন্তরে একটু আল্লাহর ভয়, এক মৌলবীকে ডাক দিয়া বলে, হযরত, আমি তো ৯৯টা হত্যা করে ফেললাম, ৯৯টা খুন করে ফেললাম, আমার তওবার কোনো দরজা আসেনি। কয় ৯৯টা মাইরা আবার তওবার রাস্তা খুঁজো তুমি? সাহস তো কম না? বলে কোন কি? যা কোন স্পষ্ট কোন, ক্ষমা পাবো? বলে ক্ষমা নাই তোর কপালে। কয় তাহলে আপনারা ওরাই খেলাব নাই, ক্ষমা যেহেতু পাবই না তাহলে আপনারা ওরাই খেলাব নাই, সমান করে ফেলি, পুরাই করে ফেলি। এইবার ইডারেও সাইজ করে দৌড়ায়। আবার কিছু দূর যাওয়ার পর আরেকজন আল্লাহর খাস বান্দার সাথে মুলাকাত, ডাক দিয়া বলে, হযরত, আমি তো ৯৯টা হত্যা করে ফেললাম, ৯৯টা খুন করে ফেললাম, আমার তওবার কোনো রাস্তা আসেনি, নাজাতের কোনো পথ আসেনি। এইবার ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আরে আল্লাহর গোলাম, পাহাড় সমপরিমাণ গুনাহ কইরাও যদি খাঁটি নিয়তি আল্লাহর কাছে তওবা করে নেও, আমার আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এইবার বান্দা একটু আশ্বস্ত হলেন, এখন কি আমি ক্ষমা পাবো? বলে হ্যাঁ ক্ষমা পাইবা। বলে কোথায়? বলে অমুক জায়গায় যাও। এইবার আল্লাহর বান্দা তওবা করার জন্য ঘর থেকে রেডি হয়ে রওয়ানা, জান্নাতের পথে চলবে তওবা করে। কিছু দূর যাওয়ার পর আজরাইল এসে জানটা কবজ করে ফেললো, রূহ কবজ করে ফেললো। দেখছেন নি কখন মরণ হয়? এখন জান্নাতের ফেরেশতারা আসছে, তাকে জান্নাতে নিয়ে যাবে। জাহান্নামের ফেরেশতারা আসছে, তাকে জাহান্নামে নিয়ে যাবে। জান্নাতের ফেরেশতারা বলে, আমরা তাকে জান্নাতে নিয়ে যাব, কারণ এই বান্দা গুনাহ সারিয়া তওবা করার নিয়তে ঘর থেকে বের হয়েছে, এজন্য আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতারা বলে, না না, মাঝখানে গিয়া তো আবার ফিরতে পারে, আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব, তওবা করা এখনো শেষ হয় নাই। এইবার দুই দল ফেরেশতাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। আল্লাহ ডাক দিয়া বললেন, জিব্রাইল যাও সমাধান করে দাও। দেখো যেই জায়গায় যুবক মারা গেল ওই জায়গা থেকে যুবকের বাড়ি নাকি আল্লাহর, যুবকের বাড়ি কাছে নাকি আল্লাহর ওলির বাড়ি কাছে, যেইটা কাছে হবে ওই অনুযায়ী তার বিচার হবে। যদি যুবকের বাড়ি কাছে হয়, আল্লাহর ওলির বাড়ি দূরে হয়, তাহলে জাহান্নামের ফেরেশতারা পাবে, জাহান্নামে নিয়ে যাবে। আর যদি যুবকের বাড়ি দূরে হয়, আল্লাহর ওলির বাড়ি কাছে হয়, তাহলে জান্নাতের ফেরেশতারা পাবে, যাকে জান্নাতে নিয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন, আসলেই যুবকের বাড়িটা কাছে ছিল, আল্লাহর ওলির বাড়ি দূরে ছিল। আমার আল্লাহ যেহেতু রহমান, আমার আল্লাহ যেহেতু রহিম, আমার আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া যুবকের বাড়িটা দূরত্ব করে দিয়া আল্লাহর ওলির বাড়ির জায়গাটা কাছে করে দিলে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह इच शीरी निस्तो नाम शीरी शकर मी कुनद जहन्नम तमाम। अरे अल्लाहर गुलाम, खाटी नियते अल्लाहर दरबारे तौबा करे नाओ।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহর দরবারে তওবা করো, খাঁটি নিয়তে যদি তওবা করতে পারো, এরে বান্দা আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ তাআলা বলেন, এরে বান্দারা, তোরা যদি গুনাহ কইরা আমি আল্লাহর দরবারে তওবা না করতি, ক্ষমা না চাইতি, তাহলে তোরারে আমি ধ্বংস করে দিতাম, ধ্বংস করে আরেকটা জাতি বানাইতাম। ওই জাতিটা শুধু অন্যায় করতো, গুনাহ করতো, গুনাহ কইরা আমি আল্লাহর দরবারে তওবা করতো। কারণ আমার আল্লাহ তওবাকারীকে খুব ভালোবাসেন, তওবাকারী বান্দাকে খুব ভালোবাসেন, আমার আল্লাহ মাফ করতে ভালোবাসেন। আরে আল্লাহর গোলাম, আল্লাহর দরবারে খাঁটি নিয়তে তওবা করে নেও, তওবার বড় দাম। আমরা তো আল্লাহর দরবারে তওবা করি না, মনে করে এখন বেঁচে আছি, সারা জীবন বেঁচে থাকবো, এখন নামাজ পড়বো না, পরে পড়বো, এরকম আছি না নাই? আমরা এরকম করি। মোট কথা হলো আমাদের অন্তরে আল্লাহর কোনো ভয় নাই। যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় থাকে, ওই বান্দা কোনোদিনও গুনার দিকে ধাবিত হবে না। আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া নাও। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকেট হাতে রেডি, জান্নাতের টিকেট হাতে রেডি। এরপরও আল্লাহর কত ভয়। দিনের বেলায় মানুষের বিচার করেন, রাত্রিবেলা বাড়ি বাড়ি ঘুরেন, কি সমস্যা খবর নেই। এক বাড়ির কিনারায় গিয়া দাঁড়ায় শোনেন, ঘরের মধ্যে মা তার মেয়েকে বলে, ও সন্তান, বাজারে দুধ বিক্রি করতে নিতে গেলে পানির অংশ বেশি বাড়ায় দিবা। মেয়েটা ডাক দিয়া বলে, মা, উমর যদি খবর পায় আমাদের কল্লা কেটে ফেলবে। মা বলে, উমর তো দেখেও না শুনেও না, উমর কিন্তু ঘরের কিনারায় দরজার কিনারায় দাঁড়াইয়া কথাগুলো শুনতেছেন। মেয়েটা ডাক দিয়া বলে, মা, উমর যদিও দেখবে না, তবে আমার আল্লাহ তো দেখবে। আল্লাহর ভয় কেউ দেখবে না, দেখবেন কে? আল্লাহরে ফাঁকি দেওয়ার উপায় আসেনি। অতএব কিসের বাহাদুরি রে আল্লাহর গোলাম? কত টাকার মালিক হয়েছি? সাদ্দাতের থেকে বেশি, নমরুদের থেকে বেশি। কই গেল সাদ্দাত, কুই হামান, কুই কারুন, কুই ফিরাউন? তাদের থেকে টাকার ক্ষমতাও তো তোমার বেশি হয় নাই। সাদ্দাত জীবনে আল্লাহর জান্নাতে যাবে না, তাই আবার নিজে আবার একটা জান্নাত বানাইলো। আল্লাহর ফয়সালা তোরে জান্নাত দেখারও সুযোগ দিব না। যখনই সাদ্দাত বাহনে উইটা রওনা হয়ে গেল, পেছন থেকে এক বুড়া লোক ডাক দিয়া বলে, সাদ্দাত, আমার কথাটা একটু সময় শুনে যাও। অহংকারী সাদ্দাত বলে, টাইম নাই, টাইম নাই। সাদ্দাদের বাহন যত সামনে আগায় যায়, পেছনে বুড়া লোকটাও তত আগায় যায়। জান্নাতের গেটের সামনে যখন সাদ্দাদের বাহন থামায় দিল, বিশাল জান্নাত সাদ্দাত বানাইলো। আর পৃথিবীর বড় বড় বেশ্যা সুন্দরী নারীদেরকে জান্নাতের হুরু বানাইলো। সাদ্দাদের পাও একটা জান্নাতের গেট আর একটা বাহনের উপরে। বুড়ার সামনে গিয়া কয়, বাহন থেকে পাওটা নামাবি না, সাবধান, আমি বুড়া হলাম আজরাইল। অন্ধকারে পথের মাঝে চলছো ভাই একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাদ্দাত সমাপলক তোমায় হেলিতে নাহিতে দিবে, হুঙ্কারে মালাকুল মউত তোমায় নিয়ে যাবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবি ঘিরি। যদিও শুধু আকাশ পানে লুকাও, সেতাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপার হতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। আরে আল্লাহর গোলাম, আল্লাহর ভয় অন্তরে ঢুকায় নাও। আল্লাহর ভয় কাকে বলা হয়? সাহাবায়ে কেরাম আল্লাহকে কেমন বেশি বেশি ভয় করতেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় তালা লাগাইয়া ঈদের দিন কান্না করে। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও
ও খলিফাতুল মুসলিমিন, আজকে ঈদের দিন কান্না করার কি দরকার? জান্নাতের টিকিট প্রাপ্ত উমর বলে, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। আপনার কিসের চিন্তা? বলে, রমাজান চলে গেল, তারাবি পড়লাম, কবুল হলো কিনা চিন্তা, কোরআন খতম করলাম, কবুল হলো কিনা চিন্তা, জাহান্নামের আগুন থেকে নিজেকে মুক্ত করাতে পারলাম কিনা চিন্তা। এবার আবু হুরায়রা বলেন, উমর, জান্নাতের টিকিট আপনি হাতে পাইছেন, এরপরও কেন টেনশন? উমর কান্না করে বলে, আবু হুরায়রা, যে আল্লাহ দয়া করে জান্নাতের টিকিট দিয়েছেন, ওই আল্লাহ যদি বেজার হয় আবার টিকিট ক্যান্সেল করে দিতে পারে। এরে আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরাম আল্লাহকে কেমন বেশি বেশি ভয় করতেন। এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আমাদের অন্তরে তাকওয়া দান করেন, বলেন আমিন। আল্লাহকে বেশি বেশি ভয় করার তৌফিক দান করেন, বলেন আমিন।